শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি নেতাদের খোলাখুলি বিতর্কে বসার আহ্বান জানিয়ে রেখেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাটোয়া সভা থেকে কেন্দ্রকে তোপ অভিষেকের। 100 দিনের কাজ, আবাস যোজনা এবং সড়ক যোজনার বরাদ্দ নিয়ে বিজেপি নেতাদের খোলাখুলি বিতর্কে বসার আহ্বান জানিয়ে রেখেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে সময় চেয়েও পিছিয়ে গিয়েছিল পদ্ম শিবির। শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়ার সভা থেকে তা নিয়ে ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সেনাপতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী বাংলায় এসে অসত্য কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন বাংলাকে আবাস 100 দিন এবং রাস্তার টাকা নাকি কেন্দ্র দিয়েছে। আমি পাল্টা চ্যালেঞ্জ করে বলেছি 2021 সালে হারার পর থেকে কেন্দ্রীয় সরকার এই 3 প্রকল্পে বাংলায় 1 পয়সা দেয়নি। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ আপনারা বাংলায় হারার পর যদি দেখাতে পারেন যে 100 দিনের টাকা 10 পয়সা কেন্দ্র সরকার আর মোদীর সরকার দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায় নেবে আমি চ্যালেঞ্জ করেছিলাম। আজকে 8 দিন হয়ে গেল। 8 দিন মানে প্রায় 200 ঘন্টা। এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতা, কোনো কর্মী, কোনো মন্ত্রীর ক্ষমতা হয়নি চ্যালেঞ্জ গ্রহণ করবে। ব্রিগেডের পরেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 14 মার্চ তার প্রথম সভা ছিল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। সেদিন সকালেই এক্স স্যান্ডেলে পোস্ট করে অভিষেক লিখেছিলেন, মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করেছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। 2021 সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং 100 দিনের কাজের মতো প্রকল্পগুলিতে 1 পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমি যে ভুল তা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি। তারপরেই রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারের একটি বিজ্ঞাপন পোস্ট করে লেখা হয়েছিল, আপনি আপনার সুবিধামতো স্থান ও সময় জানান। আমরা আমাদের যুব মোর্চার কোনো একজন কর্মীকে পাঠিয়ে দেব বিতর্কের জন্য। আপাতত এটা পড়ে নিন। বিজেপির পোস্টে অভিষেকের নাম উল্লেখ ছিল না, তবে সেই পোস্টটি রিপোস্ট করে অভিষেক আবার লিখেছিলেন, বৃহস্পতিবার বিকেল 3টের সময় ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে দয়া করে রেগা ও আবাস যোজনার শ্বেতপত্র নিয়ে আসবেন, দেখা হবে। কিন্তু শেষ পর্যন্ত বিজেপির কেউ সেখানে যাননি। পরে পদ্ম শিবিরের পক্ষ থেকে জানানো হয়, কোনো বিজেপি কর্মী অভিষেকের সঙ্গে এক ফ্রেমে যাবেন না। মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল 100 দিনের কাজের ব্যাপারে। আমি বলেছিলাম আপনারা পঞ্চায়েতে 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দিন। আমরা দিল্লিতে মানুষকে সংগঠিত করে এই লড়াই যাতে দিল্লিতে সর্বাত্মকভাবে আমরা আয়োজন করতে পারি এবং দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে পারি, আমরা ব্যবস্থা করব। পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা দিল্লিতে গেছি গরিব মানুষের ন্যায্য দাবিতে। প্রায় 59 লক্ষ লোকের যোগ্য প্রাপ্য পারিশ্রমিক 2 বছর ধরে নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছিল। আমরা বলেছিলাম যে এই টাকা আপনাকে ছাড়তে হবে। আমাদের সাংসদদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে আমাকে প্রায় 50 জন পুলিশ মিলে টানতে টানতে কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল। সেই ছবি বা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখেছেন। আমরা বলেছিলাম যে হয় আন্দোলন করে আপনাদের টাকা আনবো, নইলে এই টাকার বিকল্প ব্যবস্থা করব। গত ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই 59 লক্ষ শ্রমিককে তাদের বকেয়া পাওনা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। অস্বীকার করতে পারবেন না, এটাই দিদির গ্যারেন্টি। শুক্রবার কাটোয়ায় বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার এবং বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচার করেন অভিষেক। এই সভা থেকেও বিজেপিকে বাংলা বিরোধী বলে আক্রমণ শানান অভিষেক। গত লোকসভায় বর্ধমান দুর্গাপুর আসনে জিতেছিলেন বিজেপির সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। সভা থেকে তাকে আক্রমণ করেন অভিষেক। তৃণমূলের সেনাপতি বলেন, 5 বছরে একবারও বিজেপির সাংসদ কোথাও উন্নয়ন নিয়ে বৈঠক করেছেন? করেননি, কারণ ওদের গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি।
আর দিদির গ্যারান্টি মানে 100% ওয়ারেন্টি, যা বলেন তাই করেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।